কাঠগড়ায় দাঁড় করিয়ে যেভাবে উনি সবার সাথে কথা বলেছেন সেই একইভাবে তাকে কাঠগড়ায় দাঁড় করে জিজ্ঞেস করা উচিত যে এই কথাগুলো যে বলছো এবং যে নিরপেক্ষতার যে একটা চাদর তুমি একটা কোট গায়ে যদি দিয়েছিলে সেটা প্রমাণ করার দায় তোমার, যদি না পারো জেলে যাও। উনি কথায় কথা বলতেন না এইখানে ঢুকিয়ে দেবো সেখানে দেবো, আমরা বলছি জনগণ যদি মনে করে তোমাকে ওই জেলের অন্ধকারেই ঢুকিয়ে দেবে। সংবাদ মাধ্যমে অভিজিৎ গাঙ্গুলি মন্তব্য করেছেন যে বাংলায় সিএ প্রয়োজন, কারণ তৃণমূল প্রচুর দুষ্কৃতীদেরকে বাংলায় ঢুকিয়েছে যারা ধর্মে মুসলিম। তাহলে তিনি বলতে পারেন না, এই মিথ্যাচার তিনি করতে পারেন না একটা বিশেষ ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে। তার থেকে যেটা হয় সেটা হচ্ছে মানুষগুলো যে ফান্ডামেন্টাল রাইট, সেই ফান্ডামেন্টাল রাইটকে আঘাত করা হচ্ছে এবং ফান্ডামেন্টাল রাইটকে আঘাত করার ক্ষমতা আমাদের দেশের রাষ্ট্রপতির নেই। অভিজিৎ গাঙ্গুলি কোন মানে কিস খেত কা মুলি হে ভাই। এই বললাম না, ওই লোকটা কি করে, আমি লোকটাই বলছি এখন, অন্য কিছু বলতে ভালো লাগছে না। এই যে এই কথাগুলো বলে দিলেন, এই কথাগুলো তো এই সিকি আধুলি যে সমস্ত নেতারা আছে না বিজেপির, তারা এই সব ধরনের ভাষায় এইভাবে কথাবার্তা বলে। একজন বিচারপতি ছিলেন, তার আগে একজন যদি নিজেকে শিক্ষিত মানুষও মনে করেন, মিনিমাম তো একটা জায়গা থাকতে হবে যে মিনিমাম একটা জায়গা যে হ্যাঁ আমি এই তথ্যের ভিত্তিতে বলছি, কোনো তথ্য নেই, যদি থাকে দিক না উনি তথ্য, সেই তথ্যের উপরে বিচার হোক না, পাল্টা তথ্য যেগুলো দেওয়া হবে সেই তথ্যগুলো নিয়েও বিচার হোক। এইটা নিয়ে ওনার কোনো মাথা ব্যথা নেই। আসলে এই কথাগুলো ভাসিয়ে দেওয়া এবং ইলেকশনের পরে বিজেপি যখন হারবে তখন এই লোকগুলোর মুখে আর এই কথাগুলো শোনা যাবে না। এরা সব এই সমস্ত গিলে ফেলবে তখন এবং জেতার পরেও আর এই কথাগুলো বলবে কিনা সন্দেহ নেই, কারণ তখন তো ৫ বছর তো রাজ করেনি, তারপর দেখা যাবে। আসলে এরা নিজেরাই জানে যে যা বলছে তার কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন কথাবার্তা, অমূলক কথাবার্তা, এর কোনো মানে জাস্টিফিকেশন তারা করতে পারবে না। সেই জন্য এসব বলে দেওয়া, বলতে কি আছে, বলে দিল এই আর কি। মত যদি বলো, আমার মত হচ্ছে এই লোকটারই বিচার হওয়া উচিত, যে এই লোকটা এতদিন ধরে বিচারপতি হিসেবে থেকে তাহলে কোন ভূমিকা পালন করেছে। যিনি আজকে যে কথাগুলো বলছেন সেগুলো হচ্ছে আরএসএস এবং বিজেপি গত অন্তত ২০ বছর ধরে বলে আসছে, সেই কথাগুলোই বলছেন। তার মানে এই লোকটা কি প্ল্যান্টেড লোক ছিল? এই লোকটাকে কি প্ল্যান করে সাজিয়ে একে বিচারপতি হিসেবে বসানো হয়েছিল যাতে এই কথাগুলো তাকে দিয়ে বলানো যায় বা এই কাজগুলো তাকে দিয়ে করানো যায়, তাদের মোতাবেক নির্দিষ্টভাবে কোনো রায় বা নির্দেশ বার করে নেওয়া যায়? আমার তো মনে হয় এই লোকটাকেই আগে কাঠগড়ায় দাঁড় করানো উচিত। কাঠগড়ায় দাঁড় করিয়ে তার কাছে এই সমস্ত প্রশ্নগুলো তোলা উচিত যে আপনি যে নিরপেক্ষতার কথা বলেন আর আজকে বেরিয়ে আসার দুদিনের মধ্যে আপনি যে কথা বলছেন তার মানে আপনি নিরপেক্ষ ছিলেন না। আপনার নিরপেক্ষতা আপনি প্রমাণ করুন। এইটা তাকে বলতে হবে এখন। যে কথাগুলো বলছে আমরা মনে করি তার ইমিডিয়েটলি তাকে ধরা হোক। আমাদের এখানকার যে সমস্ত এজেন্সি আছে তাকে দিয়ে ধরে তার নামে মামলা রুজু করা উচিত। এই মুহূর্তে করা উচিত বলে আমি মনে করি। কারণ কোনো তথ্য নেই, কোনো ডেটা নেই, কোনো রকম কতগুলো অমূলক কথাবার্তা, সাজানো কথাবার্তা বলে দেওয়া, ভাসিয়ে দেওয়া। এই কথাটা আমরা মনে করি এগুলো তার এগেইনস্টে আসলে বিচার প্রক্রিয়া শুরু হওয়া উচিত বলে মনে করি। বিচারপতিরই বিচার চাইছেন আপনি? একদম বিচার করা উচিত। কাঠগড়ায় দাঁড় করিয়ে যেভাবে উনি সবার সাথে কথা বলেছেন সেই একইভাবে তাকে কাঠগড়ায় দাঁড় করে জিজ্ঞেস করা উচিত যে এই কথাগুলো যে বলছো এবং যে নিরপেক্ষতার যে একটা চাদর তুমি একটা কোট গায়ে যদি দিয়েছিলে সেটা প্রমাণ করার দায় তোমার, যদি না পারো জেলে যাও। উনি কথায় কথা বলতেন না এইখানে ঢুকিয়ে দেবো সেখানে দেবো, আমরা বলছি জনগণ যদি মনে করে তোমাকে ওই জেলের অন্ধকারেই ঢুকিয়ে দেবে সে।